আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্র্যাকটিস চ্যালেঞ্জ 9। আমি জুবায়ের সাইন আছি আপনাদের সাথে। আপনারা জানেন বঙ্গো একাডেমিতে আমাদের যে অ্যাপ ডেভেলপমেন্ট ট্রেনিং চলছে, এই ট্রেনিংয়ের পাশাপাশি আমরা নিয়মিত বেশ কিছু চ্যালেঞ্জ আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদেরকে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখার চেষ্টা করছি। আপনারা এও জানেন গত কিছুদিন আগে আমাদের একটা অ্যাপস ফর নেশন চ্যালেঞ্জ গেল। আমাদের উদ্দেশ্য ছিল এমন কোনো প্রকল্প বা অ্যাপ ভিত্তিক স্টার্টআপ তৈরি করা যে স্টার্টআপটা বাংলাদেশের যে কোনো একটা উপকার বা মানুষের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন করতে পারে। তো এই সব স্বপ্ন মাথায় নিয়ে আমরা প্রতিদিন নিয়মিত নতুন নতুন কাজ করছি। আমাদের বঙ্গ একাডেমির সাইটে গেলে আপনারা দেখতে পারবেন সিজন 1-এ আমরা অনেকগুলো প্র্যাকটিস চ্যালেঞ্জ ইতোমধ্যে দিয়েছি। বেসিক্যালি আমরা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি অ্যাপ ডেভেলপমেন্ট, এটা যে একটা পরিপূর্ণ লাইফস্টাইল এবং অ্যাপভিত্তিক স্টার্টআপ, অ্যাপ তৈরির মাধ্যমে যে মানুষের জীবন মান পরিবর্তন করা যায়, নতুন কিছু করা যায় এবং মানুষের জন্য কিছু করা যায়, এই কনসেপ্টটাকে বিল্ড করার চেষ্টা করছি। আপনারা জানেন যে এর আগে ভ্যাট চেকার নামে আমার একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা আমাদের একটা উদ্যোগ, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের 350 কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছিল। আমরা দেশি বিদেশি অনেক পুরস্কার সম্মাননা বয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। সো আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে যদি এই ধরনের মাইন্ডসেট করতে পারি, আমরা সুন্দর করে কাজটাকে শেখার মতো শিখতে পারি, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। আমাদের বাংলাদেশে একটা কালচার প্রচলিত আছে, সেটা হচ্ছে আমরা অনেকেই অনলাইনে আর্নিং করতে চাই, বাট আমরা কষ্ট করতে চাই না, সুন্দর করে শিখতে চাই না, সময় দিতে চাই না, আমরা খালি ডলার ইনকাম করতে চাই। আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি সেটা সম্ভব না। যে কোনো সেক্টরে ভালো কিছু করতে গেলে আমাদেরকে সুন্দর করে প্রপারলি গাইডলাইন মেনে কাজটাকে শিখতে হবে। ভালো কাজ শিখতে পারলে এই সম্ভাবনাময় সেক্টরগুলোতে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব। যাই হোক, আজকে আমরা কথা বলবো প্র্যাকটিস চ্যালেঞ্জ 9 নিয়ে। প্র্যাকটিস চ্যালেঞ্জ 9-এর জন্য একটা প্রাইজ মানিও ঘোষণা করেছি, 1000 টাকার প্রাইজ মানি। আপনারা যদি সবাই অংশগ্রহণ করেন, কয়েকজনকেও দেওয়া যেতে পারে, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আমি জানি এটা খুবই সামান্য অ্যামাউন্ট, কারণ আমি মানুষটা তো সামান্য, তাই না? ধরে নেন, মনে মনে ভেবে নেন যে এই 1000 টাকার প্রাইজ মানি হচ্ছে 10 লাখ টাকার প্রাইজ মানি, ঠিক আছে? আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমি আসলে আপনাদেরকে ভালোবাসি, আমি চাই আপনারা সুন্দর করে কাজগুলো শেখেন। অলরাইট, সো আমরা এবারের প্র্যাকটিস চ্যালেঞ্জ 9-এ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমব, ঠিক আছে? অ্যাডমব নিয়ে আপনাদেরকে একটু স্টাডি করতে হবে। মূলত এখানে কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি একটু বুঝাই দেই আপনাদেরকে যে কি করতে হবে। সো আপনাদেরকে অ্যাডমব নিয়ে স্টাডি করতে হবে এবং একটা ব্লগ সাইট বানাতে হবে, একটা ব্লগ লিখতে হবে। একই সাথে আপনাদেরকে একটা অ্যাপ তৈরি করতে হবে, ঠিক আছে? প্রথমত বলি, আপনাদের যে অ্যাডমব নিয়ে যে গবেষণাটা করবেন, সেই গবেষণার বিষয়বস্তু কী? অ্যাডমব নিয়ে গবেষণার বিষয়বস্তু হতে পারে যেমন ধরেন কী কারণে অ্যাডমব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। আপনারা জানেন যে আমরা যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে ছেলেপেলে আছি যারা শুধু আর্নিং অ্যাপস, হ্যাঁ, 2 দিনে আমরা খালি আর্নিং অ্যাপস বানাইতে চাই, কষ্ট করতে রাজি নেই, শিখতে রাজি নেই, আমরা খালি টাকা ইনকাম করতে চাই। সো অ্যাডমব তো তার জন্য সবথেকে বেস্ট একটা উপায়, তাই না? অ্যাড থেকে টাকা ইনকাম করার। সো অনেকেই অ্যাডমব অ্যাকাউন্ট করছেন, আমরা কিছু সমস্যাও দেখতে পাচ্ছি, একজনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে দেখছি। সো কী কারণেই অ্যাডমব অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায়, আপনি সেটা স্টাডি করবেন। কিভাবে স্টাডি করবেন? গুগল থেকে আপনি স্টাডি করবেন। এছাড়া আমি একটা সাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে হচ্ছে সাইটটা। এই সাইটটা ব্রাউজ করলে দেখেন এখানে ইমপ্লিমেন্টেশনের গাইড তো আছেই, পাশাপাশি এই যে দেখেন ব্যানার অ্যাডের গাইডলাইন্স, কি ব্যানার অ্যাড আসলে গাইডলাইন দিয়ে দিয়েছে এবং এখানে যে আপনারা কিন্তু ব্রাউজ করলে দেখতে পারবেন। তারপর ডিসকারেজড ব্যানার ইমপ্লিমেন্টেশন, মানে গুগল কোন জিনিসকে ডিসকারেজ করছে, কোথায় ব্যানার অ্যাড বসানো উচিত হবে না, সেগুলো একদম এক্সাম্পল, এই যে ক্লিক টু ভিউ এক্সাম্পল সহকারে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? এক্সাম্পল সহকারে প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছে। তো এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ব্যানার অ্যাডের জন্য, তারপরে ইন্টারস্টিশিয়াল অ্যাডের জন্য। এছাড়া এখানে যত কিছু আছে এগুলো নিয়ে স্টাডি করবেন। এছাড়া আপনারা বিভিন্ন রকম ব্লগস, গুগলের বিভিন্ন রকম সার্চ করে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করতে পারেন। সো আপনারা এই জিনিসগুলো নিয়ে নিজেরা তথ্য কালেক্ট করবেন, ঠিক আছে? যারা ইংলিশে একটু দুর্বল মনে হয়, এত কঠিন ইংলিশ বুঝতে পারা যায় না, তারা ট্রান্সলেট করে নেবেন। প্রয়োজনে আপনাদের যে বড় ভাই আছে নিশ্চয়ই, যারা ইউনিভার্সিটিতে পড়ে বা ভালো ইংলিশ বোঝে, সেই বড় ভাইদের কাছে চলে যাবেন, এই পেজগুলো প্রিন্ট করে নিয়ে প্রয়োজনে চলে যাবেন এবং তাদের কাছ থেকে গিয়ে বুঝবেন, স্টাডি করবেন যে আসলে কি বলছে গুগল। অ্যাডমবের বেস্ট প্র্যাকটিস
প্র্যাকটিসগুলো, কোথায় কোথায় অ্যাড বসানো যাবে না, কোথায় কোথায় যাবে, কেন অ্যাকাউন্ট বন্ধ হয়, এটা নিয়ে সোজা কথা আপনি একটা রিসার্চের মধ্যে দিয়ে যাবেন। আপনি কি বুঝলেন সেটা আপনি ডক ফাইলে, আমি জাস্ট এরকম সুন্দর করে বাংলায়, হ্যাঁ একদম বাংলা ভাষায় আপনি ডক ফাইলে লিখবেন। যেমন আপনি এখানে বিষয় হতে পারে, আমি তো বিষয় বলেই দিলাম, কি কি কারণে অ্যাডমব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আপনি স্টাডি করবেন, কি কি কারণে অ্যাডমব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেগুলো খুঁজে বের করবেন এবং সম্পূর্ণ বাংলায় আপনি ডক ফাইলে সেটাকে কালেক্ট করবেন, হ্যাঁ সেই লেখাগুলোকে কালেক্ট করবেন। এরপরে আসেন আপনার দ্বিতীয় কাজ হবে কমন মিস্টেক্স। অ্যাড দিতে গেলে আমরা কি কি মিস্টেক্সগুলো করি, ব্যানার অ্যাডের ক্ষেত্রে হতে পারে, ইন্টারস্টিশিয়াল অ্যাডের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ রিওয়ার্ড ভিডিও অ্যাডের ক্ষেত্রে হতে পারে। এই জিনিসগুলো নিয়ে এই যে আমি যে সাইটের লিঙ্ক দিব এখান থেকে, অফিসিয়াল লিঙ্ক থেকে, এছাড়া আপনি মার্কেট প্লেসের যে কোনো ব্লগস, ভালো ভালো ডেভেলপারদের অপিনিয়ন, সেসব জায়গা থেকে কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করতে পারেন যে কি কি কারণে অ্যাডমাপ অ্যাকাউন্ট বন্ধ হয়, কমন মিস্টেক্সগুলো কি, কোথায় কি কি কমন মিস্টেক্স আমরা করি এবং বেস্ট প্র্যাকটিসগুলো কি কি, কোথায় কোথায় অ্যাড বসানো বা কখন অ্যাড বসানো সব থেকে ভালো সেরা উপায়। এই জিনিসগুলোকে আপনারা ডক ফাইলে বাংলায় সাজায় লিখবেন। আর ইংলিশ পড়তে যদি অসুবিধা হয়, বাড়ির পাশের বড় ভাই, বড় বোন, আত্মীয় স্বজন যারাই ভালো ইংলিশ বোঝে তাদের কাছে চলে যাবেন, তাদের সাথে বসে রিসার্চ করবেন, বোঝার চেষ্টা করবেন এবং কি বুঝলেন সেটা বাংলায় ডক ফাইলে প্রথমে সাজাবেন। ডক ফাইলে সাজানোর পরে আপনাদের কাজ হবে, যেহেতু ডক ফাইলে আপনি সাজালে আমি দেখতে পারবো না, তাই আপনাদের কাজ হবে একটা ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটে আপনি যেই রিসার্চটা করলেন সেই বাংলার তথ্যগুলো একটা সাইটে আপলোড করা বা একটা ওয়েবসাইট তৈরি করা। এখন আপনাদের মনে হতে পারে ওয়েবসাইট তৈরি করতে তো অনেক পয়সা খরচ হতে পারে বা ডোমেইন হোস্টিং নেওয়ার ব্যাপার, এসব কিছুই লাগবে না, জাস্ট একটা ফ্রি ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দেই। এখানে যায় আপনারা একটা ওয়েবসাইট টান দিয়ে 2 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট বানাবেন এবং অবশ্যই আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আপনারা গুগলে সার্চ করবেন গুগল সাইটস লিখে, গুগল সাইটস, হ্যাঁ গুগলের গুগল সাইটস নামে একটা জায়গা আছে, এটা আসলে সম্পূর্ণ ফ্রি, আপনি আসলে আনলিমিটেড এখানে ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন। চলেন আমরা একটা লঞ্চ করি। এই যে আমরা চলে গেলাম, এই যে প্লাস আইকন এখানে দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি একটা সাইটের যে কোনো নাম দিবেন। আমি জাস্ট একবার দেখাই দিই, একদম সহজ, যদিও দেখাই দেওয়ার কিচ্ছু নাই, আপনারা সবাই আমার থেকে অনেক বুদ্ধিমান। এই যে উপরে কভার আছে ইউর টাইটেল হিয়ার, সো আপনি এখানে একটা টাইটেল দিলেন, ফর এক্সাম্পল অ্যাড মব বেস্ট প্র্যাকটিস অথবা অ্যাড মব, বাংলায় লিখতে পারেন যে কোনো কিছু, ফর এক্সাম্পল আমি জাস্ট এত সময় না নেই। এই যে এখানে আপনি এখানে নিচের দিকে আমরা টেক্সট বক্স, এই যে এখানে টেক্সট বক্স ক্লিক করলে দেখেন এখানে টেক্সট নিতে পারবো আমরা, ইমেজ ক্লিক করলে ইমেজ নিতে পারবো। সো আপনি এই যে ডক ফাইলে যা যা সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন এই অ্যাডমবের বেস্ট প্র্যাকটিসগুলো যেগুলো আপনি গবেষণা করেছেন সেগুলো এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে, যে কোনো কিছু পেস্ট করে এই যে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে আপনার সাইটের জন্য, হ্যাঁ যেমন ধরেন আমি এটা কি পাবলিশ করে দিই, চলুন এই যে পাবলিশ ওয়েব অ্যাড্রেস, কি ওয়েব অ্যাড্রেস হবে, ফর এক্সাম্পল আমি এর নাম দিলাম অ্যাডমব জুবা রাইট, সো এটার নাম দিলাম, দেন পাবলিশ। পাবলিশ করার সাথে সাথে এখানে ভিউ, এই যে ভিউ একটা অপশন চলে আসে, এই যে হচ্ছে আমার সাইটের লিঙ্ক, একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, sites.google.com/view/ অ্যাডমব জুবা, রাইট, এটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক, /হোম থাকতেও পারে নাও পারে, এটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক। এই সাইটে যে কোনো ব্রাউজার থেকে লগ ইন করলে এই ওয়েবসাইটটা যেটা আমরা বানালাম সেটা দেখতে পারবো। সো এক পেজের একটা ওয়েবসাইট, খুবই সিম্পল, আপনি চাইলে ইমেজ টিমেজ অ্যাড করতে পারেন, ভেরি সিম্পল। জাস্ট কথা হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, কি কি কারণে অ্যাডমব অ্যাকাউন্ট বন্ধ হয়, কমন মিস্টেক্সগুলো কি, বেস্ট প্র্যাকটিসগুলো কি, কোথা থেকে রিসার্চ করবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটা অফিসিয়াল এবং সেই লিঙ্কের বাইরে আপনি অন্য ডেভেলপারদের সাথে আলাপ আলোচনা করতে পারেন, আপনি এক্সপেরিয়েন্সড ওয়েবসাইট যেগুলো আছে যেই সব জায়গায় এই ধরনের বিষয়গুলো আলোচনা করা হয় সেখান থেকে বুদ্ধি নিতে পারেন। ইংলিশ বুঝতে সমস্যা হলে পাশের বাসার অথবা বড় ভাই সিনিয়র তাদের হেল্প নিতে পারেন এবং সেগুলোকে বাংলায়, খাঁটি বাংলায় আপনি ডক ফাইলে সাজাবেন এবং সেগুলো সাজিয়ে আপনি একটা গুগল সাইট, ফ্রি সাইট একটা ওপেন করবেন, ওপেন করে এই যে আপনার লিঙ্ক তৈরি হয়ে গেল। অলরাইট, সো একটা গুগল সাইট বানানো তো গেল 2 মিনিটের কাজ, আপনাকে মূলত সময় ক্ষেপণ করতে হবে এই রিসার্চটা করতে, তাই না, ডক ফাইলে এই তথ্যগুলো কালেক্ট করতে, এই তথ্যগুলো কালেক্ট করতে আপনাকে একটু সময় ক্ষেপণ করতে হবে। সেকেন্ড, আপনাদের আরও যেটা কাজ করতে হবে, যেহেতু একটা প্র্যাকটিস চ্যালেঞ্জ 9 এবং আমরা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করছি, আপনাকে একটা অ্যাপ বানাইতে হবে। যারা একদম নতুন জয়েন করেছেন, 5টা 6টা লেকচার দেখেছেন 0 to Hero in Android আমাদের সিজন 1-এর, সো
তারাও চাইলে অংশগ্রহণ করতে পারেন, কোনো প্যারা নাই। আপনারা নিশ্চয়ই এক পেজের অ্যাপ বানাইতে পারেন, তাই না? আপনারা এরকম একটা অ্যাপের মধ্যে স্ক্রল ভিউ দিয়ে কিছু ছবি, কিছু পয়েন্ট, এরকমভাবে তো স্ক্রল ভিউ একটা অ্যাপ বানাতে পারেন, তাই না? যারা একটু অ্যাডভান্স লেভেলে গেছেন তারা মাল্টিপল পেজেরও অ্যাপ বানাইতে পারেন, কোনো প্রবলেম নাই। এক পেজের একটা অ্যাপ হতে পারে, স্ক্রল করা যাবে এরকম, আবার মাল্টিপল পেজেরও অ্যাপ আপনি বানাতে পারেন। সো ওখানে কি বিষয় হবে, এই যে আপনি তথ্যগুলো কালেক্ট করেছেন বাংলায়, এই বিষয়গুলোকে নিয়ে যে কী কী কারণে অ্যাডমাপ বন্ধ হয়, কমন মিস্টেক্সগুলো কী এবং বেস্ট প্র্যাকটিসগুলো কী, এই সব কিছু মিলিয়ে আসলে আপনি এই অ্যাপটা তৈরি করবেন, ঠিক আছে? বাংলায় এক কথায় স্ট্যাটিক ইনফরমেটিক একটা অ্যাপস। সব কিছু শেষ হলে আপনি গ্রুপে আমাদের পোস্ট করে দিবেন। আমাদের যে লার্ন অ্যান্ড রাইট উইথ জুবায়ের গ্রুপ আছে, এই গ্রুপে আপনি পোস্ট করার সময় অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি হ্যাশট্যাগ দিয়ে এবং প্র্যাকটিস চ্যালেঞ্জ 9, এবং অফকোর্স এই যে আমরা যে গুগল সাইটটা তৈরি করলাম, গুগল সাইট তৈরি করার পরে যে লিঙ্কটা আমরা পেলাম, সেই লিঙ্কটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন। এই যে এই জায়গাটায় সাইট লিঙ্ক আপনি দিয়ে দিবেন, বিকজ আমরা তো আসলে আপনার ওই অ্যাপসের স্ক্রিনশট বা ভিডিও দেখে বুঝতে পারবো না আপনি কতটুকু রিসার্চ করেছেন, ঠিক আছে? অনেকে বলতে পারে ভাইয়া আমার আইডিয়া যদি কেউ কপি করে, ভাই আমরা বুঝতে পারবো কে কপি করে আর না করে। কপি করলে সমস্যা নাই, আমরা বুঝতে পারবো যে আপনি অ্যাপস কীভাবে করলেন, আর অল্প একটা প্রাইস বানিয়ে তো। সো দ্রুত লেগে পারেন, সময় থাকলো 5 দিন, আগামী 5 দিনের মধ্যে আপনারা এই কাজটা করে একটা রিসার্চ করে একটা গুগল সাইট তৈরি করে সেইটা আমাদেরকে দেখান, এবং সাথে সাথে আপনারা একটা অ্যাপস তৈরি করবেন, যেই অ্যাপসটা আসলে ওই রিসার্চের ফলাফলটা একটা এক পেজের অ্যাপস অথবা মাল্টিপল পেজের অ্যাপ হতে পারে, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাথে সাথে এটাও চেষ্টা করবেন যখন আপনি এই অ্যাপটাকে ডিজাইন করছেন, কমন মিস্টেক্সগুলো আপনি লিখছেন, তখন চেষ্টা করবেন গ্রাফিক্যাল লেআউটগুলো ব্যবহার করতে। তার মানে কোথায় কোথায় কমন মিস্টেক্সগুলো আমরা করি সেই জিনিসগুলো যাতে ছবি আকারে দেখায় দেওয়া থাকে, ঠিক আছে? বেস্ট প্র্যাকটিসের কথাও যখন আপনি বলবেন যেন ছবি আকারে সুন্দর করে উপস্থাপনা করতে পারি। সো ইট উইল টেক টাইম, বাট বিলিভ মি, এই প্র্যাকটিস চ্যালেঞ্জটা হতে যাচ্ছে একটা সেরা চ্যালেঞ্জ। আপনি এমন কিছু শিখবেন যা আগে কখনো শেখেন নাই। আপনাদের প্রত্যেককে প্র্যাকটিস চ্যালেঞ্জগুলো অংশগ্রহণ করার অনুরোধ রইল, কারণ আপনারা ইতোমধ্যে বুঝে গেছেন যে আমাদের দেওয়া চ্যালেঞ্জগুলো এবং আমাদের দেওয়া হোমওয়ার্কগুলো আপনাদেরকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। আপনারা এই সংবাদও শুনেছেন যে অ্যাপস ফর নেশন থেকে ওই আইডিয়া প্রতিযোগিতায় যে প্রকল্প দিয়েছিল, সেরকম প্রকল্প জমা দিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একজন 90% স্কলারশিপ পেয়েছে। আপনারা মনে হয় কিছুদিন আগে নিউজ দেখেছেন। আমার কাছে লাস্ট কয়েকদিন আগে কয়েকটা ফোন এসছে, আইসিটি ডিভিশনের যে 10 লাখ টাকার ফান্ড, সেই জায়গায় অ্যাপ্লাই করে বেশ 2 থেকে 3 জন কল পেয়েছে, ডাক পেয়েছে। এই অ্যাপস ফর নেশনের যে প্র্যাকটিস দিয়েছি, যেভাবে পিস ডেক তৈরি করতে বলেছি আপনাদেরকে, যেভাবে আপনাদেরকে এলিভেটর স্পেস তৈরি করতে দিয়েছি, আপনারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, সেই জিনিসগুলোকে ইউজ করে কিন্তু আপনারা মুজিব 100 আইডিয়াস সেখানেও অ্যাপ্লাই করছেন এবং পরবর্তী সিজনেও ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সো মনোযোগ দিয়ে কাজগুলো করেন। আমি আপনাদেরকে যেই কাজগুলো দিই, যেই চ্যালেঞ্জগুলো দিই, এগুলো আমার এক্সপেরিয়েন্স থেকে শেখা। দীর্ঘ 11-12 বছর এই সেক্টরে আমি লেগে আছি, অ্যান্ড আমি বিভিন্ন উদ্যোগ নিয়ে দেখেছি যে যদি মাইন্ডসেটটা একবার পরিবর্তন করা যায়, আমরা সবাই মিলে যদি চিন্তা করি যে ইয়াস আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করব মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য, আমরা ভালো কিছু তৈরি করব, কোনো একটা প্রবলেমকে সলভ করব, আমরা দেশের জন্য কিছু করব, যদি সবার মেন্টালিটি এরকম থাকে তাহলে আমাদের ক্যারিয়ার উপরের দিকে যাবেই, আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। আর ইন দ্য মিন টাইম আর্নিংয়ের যেই টার্মসগুলো থাকে সেই টার্মসগুলো সবার মেনে চলা জরুরি। আশা করি প্র্যাকটিস চ্যালেঞ্জ 9 অ্যাডমবের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আপনাদের মনের মধ্যে ক্লিয়ার করে দিবে। সো দ্রুত লেগে পড়ুন। অবশ্যই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কারা আগে কাজ দেয় সেটা আগে পর্যালোচনা করব, এবং ইনশাআল্লাহ দারুণ একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যাব। এবং সব সময় মাথায় রাখবেন একটা কথা, আমাদের দেশে এই নাই সেই নাই, আমাদের অনেক বন্ধু বান্ধবরা দেশের বাইরে চলে যায়, গিয়েই তারা দেশকে গালি দেয়, দেশে থাকা যায় নাকি মামা, দেশের পরিবেশ তো ভালো না, দেশে কোনো নিরাপত্তা আছে। ঠিক আছে, আমাদের দেশে অনেক কিছু নাই, অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যার সমাধান করবে কারা? এই সমস্যার সমাধান কিন্তু আমাদেরকেই করতে হবে। আমাদের দেশে এই নাই সেই নাই, দেশ আমাদেরকে কি দিয়েছে, এই প্রশ্ন করার আগে কিন্তু আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি দেশকে কি দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ জুবায়ের সাইনিং আউট। আসসালামু আলাইকুম।